नमस्कार बंधु आमी सन्दीप बाग आपनारा देखছেন सन्दीप बाग फर यू यूट्यूब चैनल प्रेजेंट पीएचपी ओ वेब डेवलपमेंटर অ্যারে क्लास এই ক্লাসে আপনারা শিখবেন অ্যাসোসিয়েটিভ অ্যারে সম্পর্কে। পূর্বের ক্লাসে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম এই নিউমেরিক অ্যারে সম্পর্কে। আশা করছি এই নিউমেরিক অ্যারে সম্পর্কে আপনারা বিস্তারিত শিখেছেন। আজকের ক্লাসে আমি অ্যাসোসিয়েটিভ অ্যারে সম্পর্কে আলোচনা করব। অ্যাসোসিয়েটিভ অ্যারে মাধ্যমে আমরা এই যে ইন্ডেক্স আছে এই ইন্ডেক্স দেখুন 0, 1, 2 এইগুলো পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নিজে থেকে নির্ধারণ করে দিচ্ছিল এই নিউমেরিক অ্যারের ক্ষেত্রে। অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রে আমরা নিজেরা ডিফাইন করব এই ইন্ডেক্সের নাম কি হবে। যখন আমরা নিজেরাই নির্ধারণ করব এই ইন্ডেক্সের নাম, তখন একে ইন্ডেক্স আর বলবো না, একে তখন আমরা কি বলবো। চলুন, আশা করছি আপনারা পূর্বের ক্লাস দেখেছেন, যদি না দেখে থাকেন অবশ্যই দেখুন, তা না হলে আজকের ক্লাসটা হয়তো কিছুই বুঝতে পারবেন না। এর সঙ্গে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা অ্যারের ভ্যালুকে কিভাবে আমরা ড্রপ ডাউন লিস্টের মধ্যে ইনবিল্ট করতে পারি সেটি দেখব। চলুন, প্রথমত আমি নোটপ্যাড প্লাস প্লাসে আসলাম। দেখুন আমাদের array.php, এখানে যে সমস্ত কোড আছে পূর্বের ক্লাসে আলোচনা করেছি আমি ডিলিট করে দিচ্ছি। দেখুন এখানে আমি 12টি মাসের অ্যারে বানাবো এবং তাকে ড্রপ ডাউন লিস্টের সঙ্গে যুক্ত করে দেখাবো। প্রথমত আমি একটি ভ্যারিয়েবল নেব, অর্থাৎ অ্যারের নাম, যার নাম রাখলাম মান্থ। এরপর ইকুয়াল টু, অ্যারে তৈরি করার অনেক প্রক্রিয়া পূর্বের ক্লাসে দেখিয়েছি। আমি এখানে একটি প্রক্রিয়া নিচ্ছি যেখানে থার্ড ব্র্যাকেট সংক্ষেপে যেভাবে অ্যারে লেখা যায় সেটি নিলাম। দেখুন থার্ড ব্র্যাকেট শুরু শেষ করলাম। এখানে প্রথমত আমি ইন্ডেক্স তৈরি করব, যেমন পূর্বে আপনারা দেখেছেন এখানে দেখুন ইন্ডেক্স আছে। আর অ্যাসোসিয়েটিভ যেহেতু অ্যারে তৈরি করছে, কি ইন্ডেক্স আমরা বলবো না, আমরা একে কি বলবো। দেখুন ডবল কোটের ভিতর লিখছি, যেহেতু আমি স্ট্রিং লিখব জানুয়ারি, JAN লিখলাম, জান লেখার পর ইকুয়াল টু, তারপর আপনি গ্রেটার দেন দেবেন, দেওয়ার পর একটা স্পেস দেবেন, তারপর ডবল কোটের ভিতরে আপনি জানুয়ারির ফুল ফর্মটা লিখবেন, JANUARY, জানুয়ারি, কমা দেব। দেখুন এখানে কোনো সেমিকোলন দেবেন না, কমা দেবেন, এন্টার প্রেস করবেন, পরের নাম লিখবেন ডবল কোট, এখানে FEB ফেব্রুয়ারি, সংক্ষেপে কি তৈরি করলাম, ইকুয়াল টু গ্রেটার দেন ডবল কোট, এখানে লিখব ফেব্রুয়ারি, FEBRUARY ফেব্রুয়ারি, কমা, ভুল করবেন না, কমার জায়গায় সেমিকোলন দেবেন না। পুনরায় আমি কি তৈরি করছি, নাম মার্চ, MARCH, মার্চ, ইকুয়াল টু মাসের নাম MARCH, মার্চ, কমা, এখানে মার্চ ফুল ফর্মটা হয়ে গেছে, MAR লিখলাম, মার্চের সংক্ষেপে নাম। পুনরায় কি তৈরি করছি, এপ্রিলের, সমান চিহ্ন, গ্রেটার দেন ডবল কোট APRIL, এপ্রিল, এরপর কমা। এইভাবে আপনি সমস্ত মাস লিখে নেবেন এই অ্যারের মধ্যে। দেখুন এখানে মাসের সমস্ত ভ্যালুগুলো আমি লিখে নিয়েছি এই অ্যারের মধ্যে, দেখতেই পাচ্ছেন। এখানে আমি অ্যারের নাম রেখেছি, অর্থাৎ একটি ভ্যারিয়েবল মান্থ, তারপর থার্ড ব্র্যাকেট শুরু করেছি, থার্ড ব্র্যাকেট শেষ করেছি, এখানে মাসের নাম লিখেছি, দেখুন মাসের নাম ফুল ফর্ম, আর এইগুলোকে কি, এই কি দ্বারা আমরা এই ভ্যালুকে ডাকবো বা কল করব। দেখুন এটি যে অ্যারে তৈরি করেছি আমরা বুঝবো কিভাবে, বোঝার জন্য আমাদের একটি ফাংশন আছে যেটি আপনাদের পূর্বেই আলোচনা করেছি, যার নাম প্রিন্ট, PRINT, প্রিন্ট আন্ডারস্কোর আর।
প্যারেন্থেসিস শুরু করলাম, শেষ করলাম, স্টেটমেন্ট বন্ধ করলাম, অ্যারে নাম $month, এখানে লিখে দেব $month মান্থ। দেখুন সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম, এখানে সিনট্যাক্স এরর আছে, আনএক্সপেক্টেড প্রিন্ট আন্ডারস্কোর 18 লাইনে দেখে নিই কী ভুল হয়েছে। প্রিন্ট, আচ্ছা এখানে আমরা বন্ধ করিনি, এই যে অ্যারে তৈরি করেছি, অ্যারে বন্ধ করব স্টেটমেন্ট, সেমিকোলন দিলাম, সেমিকোলন দেওয়া হয়নি। এই ছোট্ট ছোট্ট ভুল আপনাদেরও বিচলিত করতে পারে, অবশ্যই দেখে কাজ করবেন যে কোথাও কিছু ভুল করছেন কি না। ব্রাউজার ওপেন করলাম, রিফ্রেশ করলাম, এই দেখুন অ্যারে দেখা যাচ্ছে। এটিকে ভালোভাবে বোঝার জন্য প্রি ট্যাগ ব্যবহার করব। দেখুন নিচে আসলাম, আপনাদের পূর্বেও প্রি ট্যাগ নিয়ে আলোচনা করেছি, আর যদি প্রি ট্যাগ সম্পর্কে না জানেন অবশ্যই আপনারা আমার HTML ক্লাস দেখবেন। প্রি ট্যাগের কাজ কি, এখানে ইকোর ভিতরে প্রি ট্যাগ লিখছি, দেখুন লেস দেন PRE, এখানে প্রি ট্যাগ শেষ করব, নিচে দেখুন এখানে প্রি ট্যাগ শেষ করলাম, সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম, এই দেখুন অ্যারে, তারপর ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট শেষ আছে, এখানে দেখুন আমরা এগুলো কি তৈরি করেছি নিজেরা, আর জানুয়ারি এইগুলো মাসের নাম, এগুলো ভ্যালু, দেখুন মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই। এই নিউমেরিক অ্যারের ক্ষেত্রে এইগুলোকে ইন্ডেক্স নাম্বার বলছিলাম, আর এইগুলো PHP আমাদের নিজে থেকেই তৈরি করে দিচ্ছিল, প্রথমটা 0, তারপরটা 1, তারপরটা 2। এখানে অর্থাৎ অ্যাসোসিয়েটিভ অ্যারের ক্ষেত্রে এই যে ইন্ডেক্স নাম্বার বলছি, এটিকে ইন্ডেক্স নাম্বার বলবো না, এটিকে কি বলবো, এই কিটিকে আমরা নিজেরা তৈরি করছি। এখন যদি আমি এই জুন মাসটাকে প্রিন্ট করাতে চাই, এই অ্যারের ভ্যালুকে জুন, সেক্ষেত্রে আমাকে এই কি ধরে রাখতে হবে, JUN। দেখুন আমি নিচেই আপনাদের দেখিয়ে দিচ্ছি, আচ্ছা এটিকে ডিলিট না করে আমি দেখিয়ে দিই। দেখুন এখানে ইকো আমাদের অ্যারের নাম $month, এখানে $month মান্থ, থার্ড ব্র্যাকেট শুরু, থার্ড ব্র্যাকেট শেষ, এর ভিতরে লিখব জুন, JUN, এটি হচ্ছে কি এর নাম। দেখুন এখানে স্টেটমেন্ট বন্ধ করলাম, সেভ করলাম, ব্রাউজার ওপেন, রিফ্রেশ করলাম, এখানে দেখুন জুন লেখা এসেছে। যদি আমি দেখতে চাই ডিসেম্বর, তাহলে ডিসেম্বরের কি লিখতে হবে, দেখুন এখানে লিখছি DEC ডিসেম্বর, সেভ, ব্রাউজার ওপেন, রিফ্রেশ, এই দেখুন ডিসেম্বর এখানে দেখাচ্ছে। আশা করছি বুঝতে পেরেছেন। এইভাবে আপনি অ্যারের যে নির্দিষ্ট ভ্যালুটি দেখতে চাইছেন তার কি এর নাম কল করবেন, আপনি দেখতে পারবেন। চলুন এখন আমি আপনাদের দেখাবো এই যে অ্যারের ভ্যালুগুলোকে নিয়ে আমরা ড্রপডাউন লিস্টের সঙ্গে কিভাবে যুক্ত করতে পারি এটি দেখব। চলুন এর জন্য প্রথমত আমাদের ড্রপডাউন লিস্ট তৈরি করতে হবে। এখানে দেখুন PHP কোড শুরু, এখানে PHP ট্যাগ শেষ আছে, আমরা নিচে HTML কোড লিখব, যার নাম সিলেক্ট। এটি ফর্ম ট্যাগের সঙ্গে ইউজ করা হয় ড্রপডাউন লিস্ট তৈরি করার জন্য। যদি আপনারা না জানেন আমার HTML এর ফরম্যাট ক্লাস দেখুন, SELECT সিলেক্ট, দেখুন সিলেক্ট ট্যাগ নিলাম, নিচে সিলেক্ট ট্যাগ শেষ করলাম, SELECT সিলেক্ট ট্যাগ শেষ করলাম। সিলেক্ট ট্যাগের ভিতরে আমি লিখব অপশান, OPTION অপশান, অপশানের সিলেক্ট, SELECT সিলেক্ট মান্থ, দেখুন অপশান ট্যাগ শেষ করছি, OPTION অপশান। আশা করছি এগুলো আপনারা জানেন। দেখুন সেভ করলাম, ব্রাউজার ওপেন, এই ট্যাবে আসলাম, রিফ্রেশ করলাম, এই দেখুন আমাদের ড্রপডাউন লিস্ট হয়েছে। এখন এখানে ভ্যালু লিখতে হবে, আমরা সাধারণত ভ্যালু লিখি অপশান ট্যাগের মধ্যেই। দেখুন OPTION অপশান ট্যাগ শুরু করলাম, অপশান ট্যাগ শেষ করলাম। অপশান ট্যাগের ভিতরে আমরা এই ভ্যালুগুলি ম্যানুয়াল লিখি, যেমন জানুয়ারি, দেখুন আমি কপি করে এখানে পেস্ট করছি, এই দেখুন সেভ করলাম, ব্রাউজার ওপেন,
রিফ্রেশ, এই দেখুন এইভাবে আমরা সমস্ত ভ্যালুগুলি ম্যানুয়ালি লিখি। কিন্তু আমি চাইছি আমরা যে অ্যারে তৈরি করেছি, এই যে অ্যারের ভ্যালু, এই অ্যারের ভ্যালুগুলোকেই আমরা এখানে প্রদর্শন করতে চাইছি। সেক্ষেত্রে আমাদের এখানে লুপ ব্যবহার করতে হবে। আপনারা ফর লুপ, ডু হোয়াইল লুপ সম্পর্কে বিস্তারিত শিখেছেন। যারা আমাদের প্রিমিয়াম ক্লাস করছে পিএইচপির তারা অবশ্যই জানেন। আর যদি আপনি পিএইচপির সম্পূর্ণ ক্লাস পেতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন। আমাদের যে ওয়েবসাইট আছে sndp.for.com, ওখান থেকে আপনি কোর্স পারচেস করতে পারেন। পারচেস করার পর আপনি আমাদের ওয়েবসাইটে লগ ইন করতে হবে ক্লাস করার জন্য। তার জন্য আমরা আপনাকে ইউজার আইডি আর পাসওয়ার্ড প্রোভাইড করব, আপনি সেখান থেকে ক্লাস করতে পারেন অনলাইনে, আপনি যে কান্ট্রিতেই থাকুন না কেন। আর এখানে আমাদের লুপ ব্যবহার করব ফর ইচ লুপ। অ্যারের সঙ্গে ব্যবহার করা হয় ফর ইচ লুপ। আপনি ফর লুপের ব্যবহার করতেও পারেন, কিন্তু অ্যারের সঙ্গে ব্যবহার করা হয় ফর ইচ লুপ। চলুন আমি ফর ইচ লুপ ব্যবহার করব। এখানে আমরা অপশানটি একটি লুপের ভিতরে রাখব এবং এই যে ভ্যারিয়েবল আছে এই ভ্যারিয়েবলকে কল করে দিলেই আমাদের সমস্ত যে ডাটা আছে এই অ্যারের মধ্যে, সেই অ্যারের সমস্ত ডাটা লুপের মধ্যে আসবে এবং সেটা পরপর আমাদের দেখাতে থাকবে বা অপশান ট্যাগের মধ্যে ডিসপ্লে করবে। অপশান ট্যাগটিকে আমি এখানে ডিলিট করে দিচ্ছি, কারণ এটিকে লুপের মধ্যে রাখবো, বারবার লিখবো না ম্যানুয়ালি। দেখুন এখানে আমাদের পিএইচপি ট্যাগ নিতে হবে, অর্থাৎ লুপ লিখতে হবে এই ফর ইচ লুপ। সেক্ষেত্রে এখানে পিএইচপি ট্যাগ শুরু শেষ করতে হবে, বেসিক ট্যাগ যেটা আছে সিনট্যাক্স। দেখুন পিএইচপি কোশ্চেন মার্ক গ্রেটার দেন। দেখুন যেখানে আমাদের পিএইচপি ট্যাগ লেখার প্রয়োজন হবে সেখানে আপনি এই সিনট্যাক্স লিখে নেবেন, লিখে তার ভিতরে পিএইচপি কোড লিখতে পারেন। দেখুন আমি এই সিলেক্ট ট্যাগের ভিতরে লিখেছি এখানে ফর ইচ লুপ, FOREACH, ফর ইচ লুপ, ব্র্যাকেট শুরু করলাম, ব্র্যাকেট শেষ করলাম, অর্থাৎ প্যারেন্থেসিস শুরু শেষ করলাম। এর ভিতরে আমি এই ভ্যারিয়েবলের নাম লিখব। দেখুন অনেকটা সহজ এই লুপ। কপি করলাম, কপি করে এই জায়গায় পেস্ট করলাম। এরপর অ্যাজ কিওয়ার্ড নিলাম। এরপর আমি একটি ভ্যারিয়েবল ডিফাইন করব, নতুন ভ্যারিয়েবল। দেখুন ডলার, যার নাম রাখলাম SNDP। এর অর্থ কি? এই যে ভ্যারিয়েবল অর্থাৎ এই যে অ্যারে আছে এই অ্যারের নাম তো এটি, এই অ্যারের নামটিকে এখানে লিখলাম, লিখে আমি জানিয়ে দিলাম যে এই অ্যারের সমস্ত ডাটা এই ভ্যারিয়েবলে স্টোর হোক। কারণ আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা যদি সরাসরি এই ভ্যারিয়েবলকে বা অ্যারের নামকে প্রিন্ট করাতে চাই, প্রিন্ট করলে সেখানে অ্যারে দেখাবে। তো সেক্ষেত্রে আমরা নতুন একটি ভ্যারিয়েবলে স্টোর করাচ্ছি। দেখুন এরপর কার্লি ব্র্যাকেট শুরু, কার্লি ব্র্যাকেট শেষ। এখানে আমি লিখব অপশান ট্যাগ। আর অপশান ট্যাগ দেখানোর জন্য বা ট্যাগ দেখানোর জন্য বা কিছু ডিসপ্লে করানোর জন্য পিএইচপিতে লিখতে হয় ইকো ডবল কোট, স্টেটমেন্ট বন্ধ করলাম। এখানে লিখব অপশান ট্যাগ, OPTION, অপশান ট্যাগ লিখলাম, অপশান ট্যাগ শেষ করলাম, OPTION, অপশান ট্যাগ শেষ করলাম। এখানে আমি লিখব এই ভ্যারিয়েবলের নাম, কারণ $মান্থ যে অ্যারে ভ্যারিয়েবলের নাম আছে সেটিকে আমরা স্টোর করিয়েছি বা তার সমস্ত ভ্যালুকে এই ভ্যারিয়েবলে ট্রান্সফার করেছি, তাই এটিকে কপি করলাম, এখানে পেস্ট করলাম, সেভ করলাম, ব্রাউজার ওপেন করলাম, রিফ্রেশ করলাম, এখানে ক্লিক করলাম। এই দেখুন আমাদের সমস্ত অ্যারের ভ্যালুগুলো আমাদের ড্রপডাউন লিস্টের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছে। দেখুন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এইভাবে আমরা ড্রপডাউন লিস্ট তৈরি করে থাকি বিভিন্ন অ্যাডের মাধ্যমে। দেখুন একটি যখন বড় ওয়েবসাইট তৈরি করা হয় সেখানে অনেক ডাটা থাকে,
সেই ডাটাগুলোকে আমরা অ্যারের মধ্যে রেখে এইভাবে বিভিন্ন ট্যাগে কল করে নেওয়া হয়। আশা করছি বুঝতে পেরেছেন অ্যারের অনেকটাই গুরুত্ব। একটি ওয়েব ডেভেলপমেন্ট বা একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেও বলতে পারেন অ্যারের অনেকটাই গুরুত্ব। তো অ্যারে ভালোভাবে শিখুন।